ফজরের নামাজ পড়ে তো শুয়েই থাকতাম, তাই না? হ্যাঁ। এই যে কাজ করতেছি ফজরের নামাজ পড়ে থেকে কাজ করা শুরু করছি, খুব ভালো লাগতেছে শরীরে আমার। গাছে একটা ছড়াতে ৫-৬টা ৭টা করে টমেটো ধরছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর টমেটো হয়েছে। আলহামদুলিল্লাহ দর্শক, এখানে বাইজিতপুর উপজেলার ভিতরে আমাদের একজন মুরব্বী, উনি এখানে কিছু টমেটো গাছ রোপণ করছেন। প্রত্যেকটা টমেটো গাছে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ফলন আসছে। এবং টমেটোগুলো এগুলো কলবের টমেটো গাছ, কাটা গাছের মাঝে এগুলো কলব করা। আর এই যে এখানে নিচে দিয়া কালো বেগুন, যেটা লম্বা বেগুন, এখানে গোবর টোপর দিয়ে সুন্দর করে 2 দিন আগে কিছু বেগুনের চারা রোপণ করছে, কালো বেগুন যেটা, এটা এদিক দিয়ে দেখাচ্ছি। আর এই সাইডটার মাঝে এখানে একটা টাঙ্কি আছে, টাঙ্কির উপরে এখানে লাউ রোপণ করছেন। তো এখান থেকে লাউ শাক খাচ্ছে, লাউ হইতেছে। তো আরও কী কী রোপণ করছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ইচ্ছা শক্তি হচ্ছে বড় জিনিস। এরকম অনেক জায়গা কিন্তু খালি পড়ে আছে, বিভিন্ন আগাছা বিভিন্নভাবে নষ্ট হয়ে পড়ে আছে। যে দেখেন কত সুন্দর সুন্দর টমেটো কিন্তু ধরতেছে। এই সেই আমাদের মুরব্বী, উনি অনেক পরিশ্রম করে এই সবজিগুলো আবাদ করেছেন। এই যে টমেটো গাছগুলোই দেখেন কি সুন্দর সুন্দর টমেটো। আর বিশেষ করে এই যেদিকে দেখাচ্ছি দেখেন, টমেটোর ধরন দেখলে আপনি বলতে পারবেন কিভাবে যে টমেটো হচ্ছে। আলহামদুলিল্লাহ, আসলে এই জায়গাটা কিন্তু খালি পড়ে থাকতো। তো এই মুরব্বী কিন্তু অনেক পরিশ্রম করে এখানে যে টমেটো গাছগুলো রোপণ করার কারণে এই ফলনগুলো আসছে। তো ফলন মাত্র আসা শুরু হয়েছে। আর এখানে উনি এই যে অনেকটুকু জায়গার মাঝে কিন্তু রসুন রোপণ করছে। দেখেন রসুনও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এবং ওই পাশে পেঁয়াজ রোপণ করছিল, কিন্তু শিয়ালের কারণে পেঁয়াজগুলো নষ্ট করে ফেলাইছে। তো রসুন খেতে পানি দেওয়া হচ্ছে এবং আগাছা পরিষ্কারের কাজ চলতেছে। তো মুরব্বী চাচা কিন্তু এই সবজিগুলো আবাদ করছে এবং আমরা যে ওনার ভিডিওটা করলাম, তো উনি আমাদেরকে ধন্যবাদ জানাইছে, আমিও ওনাকে ধন্যবাদ জানাই। আপনারাও এইভাবে চেষ্টা করবেন এই সবজিগুলো আবাদ করার জন্য। এই যে লাউ গাছগুলোর কিন্তু দেখেন কত লাউ শাক কিন্তু কত সুন্দর হয়েছে, এখনও কিন্তু লাউ ধরে নাই। তো আশা করা যাচ্ছে যে কিছুদিনের ভিতরে এখান থেকে লাউ সংগ্রহ করতে পারবে। আর জায়গা খালি রাখা যাবে না, যেখানে সুযোগ পাবেন আপনারা জায়গা খালি রাখবেন। ফজরের নামাজ পড়ে তো শুয়েই থাকতাম, তাই না? হ্যাঁ। এই যে কাজ করতেছি ফজরের নামাজ পড়ে থেকে কাজ করা শুরু করছি, খুব ভালো লাগতেছে শরীরে আমার। ভবিষ্যতে ফলন হইলে আরো ভালো লাগবে, তাই না? হ্যাঁ, ইনশাল্লাহ টমেটো গাছে তো আপনার ফলন আসা শুরু হয়ে গেছে। খুব ভালো ফলন হয়েছে। প্রতি গাছে মনে করতেছি 5 কেজির নিচে ফলন হবে না, কমসে কম প্রতিটা গাছে 5 কেজি ফলন হবে। হ্যাঁ। যেভাবে ফলন ধরছে, হ্যাঁ, টমেটো গাছে তো ভালো ফলন ধরছে। ফলন ধরছে যেভাবে, প্রত্যেকটা গাছে একটা ছড়াতে 5-6টা 7টা করে টমেটো ধরছে ইনশাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর টমেটো হয়েছে। তো যাই হোক, এই মুরব্বি কিন্তু এই জায়গাটাকে কাজে লাগাইছে। আপনারাও যেখানে জায়গা পাবেন কিছু পড়ে আছে, ওই জায়গাগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবেন। এই যে টমেটো, পেঁয়াজ, তারপর যে আপনার রসুন। তো পেঁয়াজগুলো শিয়ালে নষ্ট করে বলা আছে নেট দিয়ে বেড়া দেওয়ার পরেও। হ্যাঁ, এখন রসুনে পানি দিতেছে। তো আজকের মধ্যে এখানে বিদায় নিতেছি। তো ইনশাল্লাহ মুরব্বি ভালো থাকবেন। হ্যাঁ, আপনারা ভালো থাকেন, মাঝে মাঝে আসবেন, আমার প্রজেক্টে দেখে যাবেন। ধন্যবাদ ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।